আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ, তোমরা যদি গুনাহ করলে, গুনাহ হতেই পারে, হওয়ার পরে তোমরা যদি তওবা না করে তোমরা যদি মারা যাও, তোমাদের অবস্থাটা কি হবে জানো? কি অবস্থা হবে, কি করুণ পরিস্থিতি হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শোনাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন পৃথিবীর মানুষ, তোমরা যদি গুনাহ করার পর বিনা তওবায় যদি পৃথিবীর কোনো মানুষ যদি মারা যায়, গুনাহ হয়ে গেল, গুনাহ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো না, তওবা করলো না, এমতো অবস্থায়, কুফরি অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, তার পরিস্থিতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহর লাআনত হবে। আল্লাহ লাআনত ওই ব্যক্তির উপরে, আল্লাহ অভিশাপ দেয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি গুনাহ করার পর যে ক্ষমা না চেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। তাহলে খোদা না খাস্তা আমরা যদি গুনাহ করার পর তওবা না করে যে কোনো মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহর লাআনত আমাদের উপরে হবে। আল্লাহ এই কথাটা বলেই তো থেমে যেতে পারতেন। এরপর আল্লাহ কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, শুধু আল্লাহর অভিশাপ তারপর হবে এমন বিষয়টা এমন নয়। আল্লাহর অভিশাপ, আল্লাহর লাআনত তারপর হবে ওয়াল মালাইকা, এবং আসমান জমিনের যতগুলি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা তার উপরে অভিশাপ দেয়। চিন্তা করো, দুনিয়া এবং আসমানে কত যে ফেরেশতা আছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। সমস্ত ফেরেশতা তার উপরে বদদুয়া করতে থাকে, লাআনত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ এইটুকু বলে থেমে যেতে পারতেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যত মানুষ আছে এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এবং যারা আগামীতে আসবে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, সমস্ত মানুষ তার উপরে অভিশাপ দেয়। পৃথিবীর সমস্ত মানুষ তার উপর লানত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে। চিন্তা করুন, কোন মানুষের উপরে যদি আল্লাহর লানত হয়, আল্লাহর অভিশাপ হয়, ফেরেশতাদের অভিশাপ যদি হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ তারপরে যদি অভিশাপ দেয়, তাহলে ওই মানুষটির বাঁচার উপায় থাকবে? সে কি বাঁচতে পারবে? পারবে না। কি হবে তার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে চিরস্থায়ীর জন্য জাহান্নাম তার জন্য জায়গা হয়ে যাবে। জাহান্নাম এত কঠিন জায়গা হবে, এত ভয়ঙ্কর জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিরস্থায়ী সেখানে সে জাহান্নামের ভিতরে সে পড়ে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তার যতগুলো আযাব নির্ধারণ করে দেওয়া হবে, সামান্য পরিমাণ আযাব তার জন্য কমানো হবে না। লা ইউখাফফাফু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুজারেদ সিগা ব্যবহার করেছেন। আলেমরা বুঝতে পারবেন মুজারেদ সিগা কখন ব্যবহার করা হয়। যে শব্দ দুটি মানে হয়, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, যে শব্দ দুটো মানে হয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজারেদ সিগা ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লা ইউখাফফাফু দিয়েছেন যে তাদের উপরে আযাব হালকা করা হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং সেই ব্যক্তির জন্য কোন রকম সাহায্যকারী কেউ পাবে না। অর্থাৎ ইউনসারুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করেছেন। বর্তমান তার জন্য কেউ সাহায্যকারী হবে না, ভবিষ্যতে কেউ তার জন্য সাহায্যের হাত তার জন্য বাড়িয়ে দিবে না। অর্থাৎ ওই ব্যক্তি যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যত আযাব তার জন্য নির্ধারণ হবে, ওই জাহান্নামের আযাব তার জন্য কমানো হবে না। ওয়ালা হুম ইনসারুন, তার জন্য কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিবে না। দুনিয়াতে কোনো মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে,
তার দলের লোক, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। তাকে যদি থানাতে ধরে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, দলের লোক যে থানা থেকে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করে। এরপর তার যদি জেল হয়ে যায়, উকিল লাগানো হয়, এরপর তাকে সেখানে থেকে মুক্তি করে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জাহান্নাম নামক এই জেলখানায় যখন মানুষ প্রবেশ করবে, তার আযাবটা কমানো হবে না, এবং তার জন্য কোন রকম উকিল তার জন্য খুঁজে পাওয়া যাবে না। কেউ তার জন্য সুপারিশ করবে না যে এটা তো আমার দলের লোক, আল্লাহ তুমি একে ছেড়ে দাও, এই কথা কেউ বলবে না। তাহলে কি পরিস্থিতি হবে আপনি চিন্তা করছেন? যদি বিনা তওবায় যদি আমরা মরে যাই, অবস্থাটা, এই করুণ পরিস্থিতিটা সকলের হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এটা সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত। এটা তাফসীর খলন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর ইজাহুত তাফাসির, তাফসীর শাইখুল তাফসীর ইবনে কাসির, সমস্ত মুফাসসিরদের ব্যাপারে একমত লিখেছেন। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ যখন গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলে, ওই ব্যক্তি যখন ঘাবড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনার উম্মতদেরকে আপনি বলুন, যে ব্যক্তি গুনাহ করতে 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 পাহাড় সমান গুনাহ করে ফেলেছে, সেই জন্য আমার রহমত থেকে যে নৈরাশ না হয়ে যায়, সেই জন্য ঘাবড়িয়ে না যায় যে আল্লাহ এত গুনাহ করেছি, হয়তো আমার মাফ হবে না নাকি, এই কথা যদি সে যেন না ভাবে, আপনি আমার কাছে আসতে বলুন, তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন, ক্ষমা প্রার্থনা করতে বলুন। ক্ষমার মতো ক্ষমা যদি সে চায়, আমি আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ আমি মাফ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, সেই ব্যক্তি গুনাহ যদি আমি আল্লাহর কাছে ক্ষমার মতো যদি ক্ষমা প্রার্থনা করে, যে আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, যে কোনো মুহূর্তে তো আমার মৃত্যু হয়ে যেতে পারে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে কোনো মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ।